আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখার চেষ্টা করব যে গত লেকচারে আমরা শিখছিলাম হচ্ছে পাম্পিং লেমা কি, পাম্পিং লেমা থেকে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি সেটা। বাট আমরা গত লেকচারে একটু অগোছালোভাবে দেখছিলাম, বাট আমরা ওইটাকে খাতায় লিখতে পারতাম না। এক্সাম পেপারে আমরা ওইটা লেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। তো এক্সাম পেপারে আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি একটু এক্সপ্লেন করব। তো গত ভিডিও লেকচারের এক্সাম্পলটা আমি এখানে নিয়েছি। এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, এরকম একটা আমাদের কি আছে, একটা ল্যাঙ্গুয়েজ গিভেন আছে। এই ল্যাঙ্গুয়েজটা সেটা কি নট রেগুলার নাকি সেটা আমাকে প্রুফ করতে হবে ইউজিং কি, ইউজিং হচ্ছে পাম্পিং লেমা, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সার প্রথমে আমরা কি করব বলছিলাম, আমাদের গত লেকচার ভিডিও আমাদের অবশ্যই দেখে আসতে হবে। এটা দেখতে হলে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাজিউম করতে হবে এল ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে এই জন্য আমরা কি করছি, ফার্স্ট কাজ কি করছি, লেটস অ্যাজিউম এল ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, এল ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড কাজে আমরা কি করছিলাম, যে আমাদের একটা এনাফ বড় একটা স্ট্রিং আমাদের কি করতে হবে, চুজ করতে হবে বা পিক করতে হবে। তাহলে আমরা সেকেন্ড স্টেপে আমরা কি করতেছি, দেন দেয়ার এক্সিস্টস এ কনস্ট্যান্ট পি। ঠিক আছে, পি আমাদের কি ছিল, পি একটা পাম্পিং লেন্থ ছিল, এবং এটাকে আমরা বলছিলাম এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে যে কোনো কিছু হতে পারে, সাচ দ্যাট ফর এভরি স্ট্রিং এস ইন এল লেন্থ অফ এস শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল পি, তাই না? তাহলে এখানে বিষয়টা হচ্ছে, যেমন হচ্ছে আমরা এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন এর কথা যদি চিন্তা করি, তো এখানে আমরা হচ্ছে পি দ্বারা রিপ্লেস করছিলাম গত ভিডিওতে। এটা যদি আমরা লিখি এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি, এবং পি সমান যদি আমরা 3 ধরে নেই, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে স্ট্রিংটা জেনারেট হচ্ছে 3টা এ 3টা বি দ্বারা। হ্যাঁ, এবং এই স্ট্রিংটা একটু খেয়াল করি, এই স্ট্রিংটার নাম আমরা দিচ্ছি এস। এস সমান যদি এটা লিখি এবং পি সমান আমাদের 3, তাহলে এস আমার লেন্থ কত হচ্ছে, এস এর লেন্থ হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। হ্যাঁ, আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, ফর এভরি স্ট্রিং এস ইন এল দ্য লেন্থ অফ এস ইজ গ্রেটার ইকুয়াল পি। সো এটা আমরা লিখলাম। দেন আমরা কি করবো, এই যে এই লাইনটা আবার লিখছি, এস ইকুয়াল এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি ধরে নিছি, এবং আমাদের এই যে স্ট্রিং, যেটা এখানে ডব্লিউ না, এখানে হচ্ছে আমাদের এস লিখতে হবে, যে এস এর যে লেন্থ আছে সেটা হচ্ছে পি থেকে বড় অথবা সমান। ফাইন। তারপরের লাইনে আমরা কি লিখছি, লেট হচ্ছে পি ইজ ইকুয়াল টু 3, আমরা হচ্ছে পি সমান 3 ধরে নিছি। সো দ্যাট আমাদের এসটা আমাদের দেখতে কি হবে, আমাদের এই 3 ধরে নিলে আমাদের স্ট্রিংটা দেখতে হবে এরকম, 3টা এ থাকবে, 3টা বি থাকবে। দেন আমরা এখন হচ্ছে কি করব, থার্ড স্টেপে আমরা যেটা করছিলাম, আমরা যে স্ট্রিংটা পাইলাম এই স্ট্রিংটাকে এখন আমরা ডিকম্পোজ করব, তাই না? যে 3টা পার্টে এটাকে আমরা ভেঙে ফেলবো, ডিকম্পোজ করব। তাহলে আমরা থার্ড স্টেপটা একটু দেখি কেয়ারফুলি, এবং এই ডিকম্পোজ করার আমাদের কিছু শর্ত ছিল, তাই না? যে এইখানে যে আমাদের এক্স এবং ওয়াই কে আমরা যে ডিকম্পোজ করব, অর্থাৎ এইখানে আমি, আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা একটা কাজ করব না, সেই কোন কাজটা করব না সেটা আজকের হচ্ছে ভিডিওতে আমরা দেখব। ওকে, তাহলে এখানে আমাদের আছে 3টা এ আর 3টা বি, তাই তো? এখন এই 3টা এ 3টা বি, এখানে আমাকে এক্স এবং ওয়াই এমন ভাবে ধরতে হবে তাদের যে সম্মিলিত যে লেন্থ থাকবে সেই লেন্থটা অবশ্যই পি থেকে ছোট হইতে হবে। যেমন আমি এখানে পি এর মান যদি 3 হয়, আমি এখানে চাইলে কিন্তু এই পুরাটা সমান হচ্ছে এক্স আর এটা সমান ওয়াই ধরতে পারবো না। তাহলে আমাদের কি হয়ে যাবে, এক্স আর ওয়াই মিলে আমাদের লেন্থ হয়ে যাচ্ছে 4, যেটা হচ্ছে কি 3 থেকে বড়। তাহলে আমরা এটা এইভাবে ডিকম্পোজ করতে পারবো না। এখানে আমাদের ডিকম্পোজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এক্স এবং ওয়াই কে আমাকে এমন ভাবে ধরতে হবে যাতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এরকম করতে পারি, এইটাকে এক্স ধরতে পারি, এটাকে ওয়াই ধরতে পারি। ঠিক আছে, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আমাদের কি আছে, আরেকটা ওয়ে হচ্ছে আমরা প্রথমটাকে এক্স ধরি, পরেরটাকে ওয়াই ধরি, তাই না? মানে প্রথম এইটাকে এক্স ধরে নিতে পারি, এক্স, পরে দুইটাকে ওয়াই ধরে নিতে পারি। সো আমাদের কাছে মাল্টিপল ওয়েজ আছে। এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, 3 আসতেছে, এক্স ওয়াই লেন্থ 3 এবং পি এরও 3, এবং দুইটা কি সমানও হইতে পারবে, সো দ্যাট আমাদের এই কন্ডিশন স্যাটিসফাইড। সো আমরা সামনের দিকে আগে, তাহলে হচ্ছে আমাদের জেড কি হবে, জেড হবে হচ্ছে আমাদের এই পার্টটা, এবং ওয়াই কে আমরা কি নিছি, ওয়াই ইজ গ্রেটার দেন 0, এটা আমরা লিখে নিছি। এখন হচ্ছে 3 নম্বর স্টেপে বলতেছি, ফর অল আই ইজ গ্রেটার দেন 0 দ্য স্ট্রিং, এটা আমরা হচ্ছে গত লেকচারে দেখছি, এটাতে একটু পরে দেখবো। তো আমরা থার্ড স্টেপ পর্যন্ত শেষ করলাম। থার্ড স্টেপ পর্যন্ত শেষ করার পরে আমরা এখানে লিখে দেবো যে আমরা কোনটাকে কি ধরছি। পরীক্ষার খাতায় আমরা লিখবো যে হচ্ছে লেট এক্স সমান এ, ওয়াই সমান এ, জেড সমান ট্রিপল বি, এটা আমরা ধরে নিছি, এটা লিখে নিলাম। ওকে, নাও লেটস পাম্প ওয়াই ফর আই সমান 2। এই যে একটু আগে যে ইয়েটা দেখলাম আমরা, এটাকে এখন ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার আই এর মান এখন 2 করে দিয়ে আমরা এটাকে পাম্প করব। তাহলে আই এর মান যদি আমরা 2 করে দিই, তাহলে আমাদের দেখতে হবে কেমন স্ট্রিংটা, এস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার জেড। এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে এ, সো আমরা এ রাখতেছি, জেড এর মান ট্রিপল বি রাখতেছি, এবং ওয়াই স্কোয়ার যদি আমরা করি, এ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আসবে এ, এটাকে যদি কিউব করি আমাদের আসবে ট্রিপল এ, 4 দিলে আমাদের আসবে 4টাই, তাই না? তো আমাদের এরকম একটা স্ট্রিং আমরা পাচ্ছি, এবং তারপরে আমরা লিখবো দিস গিভস আস এ 4s and 3b's which is not in the form a to the power n, b to the power n, এই ফর্মে আমাদের নাই। তাহলে আমরা পরে যেটা লিখতেছি যে since the pumping lemma states that x y to the power I z must belong to L for all I, সকল i এর জন্য কোথায় বিলং করতে হবে, যে কোনো i এর জন্য যদি সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে
কি করে বিলং করে, অর্থাৎ এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, অর্থাৎ সকল আয়ের জন্য, সেটা হচ্ছে আয় অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। সকল 0 থেকে বড় হওয়া আয়ের মানের জন্য এইটা থেকে যে আমরা স্ট্রিংগুলো জেনারেট করব, সেই স্ট্রিংটা যদি এল এর অন্তর্গত হয়, তখন আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ বলতে পারতেছি, রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতেছি। বাট ইন দিস কেস আমরা কি দেখতেছি যে এইখানে আমাদের বিলংস টু এল এটা হইতে হয়, বাট আমরা কি পাইছি, বাট উই ফাউন্ড পাম্পড স্ট্রিং, পাম্পড করছি যে স্ট্রিংটাকে, এই স্ট্রিংটা নট বিলংস টু এল, এই স্ট্রিংটা এল এর ভিতরে বিলংস করতেছে না। সো আমরা কি বলতে পারি, সো উই হ্যাভ এ কন্ট্রাডিকশন, তাই না? যে আমরা প্রথমে অ্যাজাম্পট করে নিয়েছিলাম এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, বাট এখন আমরা এটা পাচ্ছি না। সো উই হ্যাভ এ কন্ট্রাডিকশন, দাস এল কান্ট বি রেগুলার। ওকে, সো এইভাবে কিন্তু আমরা খাতায় লিখতে পারি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের পরীক্ষার এক্সপ্লেনেশন। সো আমি হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো এখন, সেটা হচ্ছে আমরা কি ধরতে পারবো না এখানে। আমি বলছিলাম এখানে আমরা একটা জিনিস ধরতে পারবো না। কিভাবে? যে অনেকের মনে হতে পারে যে এটাকে আমি এক্স ধরি, আর এ বি এটাকে আমি হচ্ছে জেড ওয়াই ধরি, আর এই লাস্টের দুইটা বি এটাকে জেড ধরি। সো ঠিক আছে, এভাবে ধরে যদি আমরা আগাই এবং আয়ের মান যদি আমরা 2 করে দিই, তাহলে আমাদের এখানে কিরকম স্ট্রিং আমরা পাচ্ছি, এ লিখতেছি, বি লিখতেছি, মানে এক্স আর জেড যেরকম আছে এরকম রাখতেছি। তাহলে এ বি এর উপরে যখন আমি 2 লিখবো, আয়ের মান 2 দিব, তখন আমাদের স্ট্রিংটা হবে এবি, যেটা আমাদের কি করতেছে, যেটা আমাদের এই এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এই স্ট্রাকচারটাকে ভায়োলেট করতেছে। সো এই স্ট্রাকচারটাকে ভায়োলেট করে এরকম কোন স্ট্রিং কিন্তু আমরা নিতে পারবো না, যেটা আমাদের কোথায় বলা হয়েছে, এই যে এখানটা বলা হয়েছে যে ফর অল আই ইজ গ্রেটার অর ইকুয়াল 0 দ্য স্ট্রিং এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড শুড বি ইন এল। তাহলে আমরা এইখানে যদি y এর মান যদি এবি নেই, তাহলে কিন্তু আমরা আর বলতে পারতেছি না এইটা আমাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে ইনক্লুড হচ্ছে, তাই না? এটা তো আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে ইনক্লুড হচ্ছে না। বাট আমাদের শর্ততে আমরা কি বলছি, আমাদের এক্স ওয়াই জেড এর মান এমন ভাবে নিতে হবে যাতে আমাদের এইখানকার যে স্ট্রিংটা জেনারেট হবে সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে আসে। বাট আমরা কি, আমরা পাচ্ছি না। সো দ্যাট আমরা এখানে এক্স এর মান নিতে পারবো, ঠিক আছে, জেড এর মান নিতে পারবো এভাবে, ঠিক আছে, বাট ওয়াই এর মান কিন্তু আমরা এইভাবে নিতে পারবো না। রাদার দ্যান আমরা কি করতে পারি, এক্স সমান আমরা হচ্ছে একটা করে দিতে পারি, ওয়াই সমান হচ্ছে আমরা একটা আরেকটা করে দিতে পারি। আবার জেড সমান আমরা কি করতে পারি, জেড সমান হচ্ছে আমরা এ বি এটা দিয়ে করলেও কিন্তু আমাদের হবে। ঠিক আছে, কিভাবে হবে, যেমন এক্স সমান যদি এ লিখি, তাহলে এখানে এ থাকবে, এখানে এ বি থাকবে। আর ওয়াই এর ওয়াই টু দি পাওয়ার আই সমান যদি আমরা হচ্ছে 2 লিখি আই এর মান, তাহলে আমাদের এখানে কি আসবে, এ দুইবার ডাবল হয়ে যাবে এ। এখন আমাদের কয়টা আছে, 4টা, এটাকে কয়টা আছে, 3টা। সো ইন দিস কেস এটাও একটা কন্ট্রাডিকশন। সো আমরা এভাবে প্রমাণ করতে পারি। তাহলে আমরা করতে পারি নাকি যে আমরা এরকম কোনো কম্বিনেশন নিতে পারবো না যে কম্বিনেশনের জন্য আমাদের এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর ভিতরে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে না, বিলং করবে না। তাহলে আমরা এটাকে নিতে পারবো না। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন, যেটার অ্যান্সার হচ্ছে আমরা পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারি। ওকে, তো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরেকটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। আল্লাহ হাফিজ।